তো গাইজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে আজকে আমি খেলতে চলেছি চার্লি চার্লি ভূতের গেম, তাও আবার ভূতের ঘরের ছাদের উপরেই। চার্লি চার্লি তুমি কি এখানে আছো? আরে গাইজ আজকে কাজ করতে করতে তো পুরো রাত 1টা বেজে গিয়েছে। এখন তো অনেক রাত হয়ে গেছে, আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আজকে অফিসে এত কাজের চাপ ছিল না, এত রাত হয়ে গেল কাজ করতে করতে। যাই তাড়াতাড়ি বাড়ি চলে যাই। ওরে বাবা আমার খুব ঘুম পাচ্ছে। ফাইনালি গাইজ অনেকক্ষণ বাইক চালানোর পরে আমি আমার বাড়িতে পৌঁছেই গিয়েছি। এবার গাড়িটিকে আমি ঠিকঠাক ভাবে এখানে রেখে দিই। না এখানে রাখবো না, আমি আমার ঘরের সামনে রাখবো। ওখানে আমার 4 চাকা গাড়িটি রয়েছে, ওই 4 চাকা গাড়ির পাশে আমি গাড়িটিকে রাখবো। চলো। আরে ধাক্কা লেগে গেল ইয়ার। আরে ইয়ার আমি কিসের ইউটিউবার, এই গাড়িটিকে ঠিকঠাক ভাবে রাখতে পারছি না। এই তো গাইস গাড়িটিকে আমি এবার এই জায়গায় রেখে দিই। এবার তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে ঘরে চলে যাই। ভাই রাত 2টো বেজে গেল এখন, আর এখন আমি অফিস থেকে বাড়ি আসছি। ও ভাই সাহেব, আর এখন রাত 2টো বেজে গেল, আমার ঘুমও আসবে না। আমি উপরে গিয়ে একটু জিম করে নিই। জিম টিম করে একদম ফ্রি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো আমি। আরে 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 এটা আবার কি ছিল? কি জানি এমনটা মনে হলো কেন? আমার মনে হচ্ছে আমার পিছনে কিছু ছিল, কিন্তু এখানে আবার এখন কে আসবে? কারণ এখানে তো আমি একাই থাকি, আর এত রাতে এখন আমার ঘরে কেই বা আসবে? আর কেউ যদি আসে তাহলে অবশ্যই নক করে আমাকে আসবে। না কেউই আসবে না এখন। হয়তো আমার চোখে ঘুম রয়েছে, তাই জন্য আমি এখন উল্টো পাল্টা ভাবছি। আচ্ছা যাই হোক, আমি অনেকক্ষণ ধরেই তো জিম করলাম, এখন গিয়ে একটু ঘুমাই। আজকে আমার শরীর প্রচুর ক্লান্ত, একটু ঘুমিয়ে রেস্ট করে নিই। তো গাইস কালকে রাতে তো আমার খুবই ভালো ঘুম এসেছে, আর ঘুমিয়েও অনেক শান্তি পেয়েছি আমি। আর আজকের দিনটা তো অনেক ভালো হতে চলেছে, কারণ আমি আর আমার কিছু বন্ধু মিলে আজকে রাত 2টোর সময় আমরা চার্লি চার্লি ভূতের গেম খেলবো, তাও আবার সেই ভয়ঙ্কর ভূতের ঘরের ছাদের উপরেই। গাইজ এই কথাটা শুনেই তো আমার খুব ভয় লাগছে। তাহলে তোমরা একবার ভেবে দেখো, আমরা যখন রাত 2টোর সময় ওই ঘরের ছাদে গিয়ে চার্লি চার্লি ভূতের গেম খেলবো, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? তো গাইজ আমি তো অনেক এক্সাইটেড, আর গেমটি খেলবো অনেক মজা করে। আর আমার বন্ধুরা বলেছে এই গেমটিকে খেলার জন্য কিছু জিনিসকে জোগাড় করতে হবে, যেমন রুল এবং খাতা, মোমবাতি। আর সেই জিনিসগুলোকে নিতে হলে আমাকে কিছু মিশন কমপ্লিট করতে হবে। তো চলো গাইজ আমি মোবাইলে দেখি কি কি মিশন রয়েছে। সবার প্রথমে এখানে লিখতে হবে চার্লি চার্লি গোস্ট। আমি লিখে দিই চার্লি চার্লি গোস্ট। এই তো চার্লি চার্লি গোস্ট লিখে দিলাম। ও ভাই সাহেব, ফার্স্ট মিশনটি আমাকে বলছে এই জায়গাটিতে গিয়ে একটি রুল আছে, ওই রুলটিকে নিয়ে আনতে হবে। আর এই পেন্সিল দুটো থাকবে এই র্যামের উপরে। আর আমাদের কিছু সময়ও লাগবে, কেননা প্রত্যেকটি জিনিসকে ঠিকঠাক ভাবে খুঁজতে হবে, এবং খোঁজার পরে আমরা ওই চার্লি চার্লি গেমটিকে খেলতে পারবো। তো চলো সবার প্রথমে আমরা খুঁজি সেই রুল দুটোকে। আর এই সব করতে গিয়ে যদি একটু ভুল হয়ে যায়, আমি শুনেছি নাকি তাহলে চার্লি চার্লি ভূত আসে না, কিন্তু আমি তো ভূত পুতে বিশ্বাস করি না। চলো যা হবে দেখা যাবে। আমার তো মনে হচ্ছে এই গেমটি শুধুমাত্র মজার জন্যই। ওই তো গাইস সামনের দিকে ওই র্যামটি রয়েছে, ওই র্যামটিকে কমপ্লিট করতে পারলেই আমি 2টো রুল পেয়ে যাব। চলো তাহলে আর দেরি না করে এর উপরে উঠা যাক। আরে প্রথমবার উঠতে গিয়েই তো আমি ফেল হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নাই, আবারও আমি ট্রাই করি। এবার একটু দূরে থেকে গাড়িটা নিয়ে আনি। গাড়ি আমার ফুল স্পিড দিয়ে দিয়েছি। ও ভাই সাহেব ভীষণ একটা জাম্প করে দিয়েছে, দেখা যাক ওখানে যেতে পারি নাকি। আরে ভাই সাহেব আমার গাড়ি তো পুরো এদিক ওদিক হচ্ছে। এবার গাড়িটিকে আমি এখানে একটু ব্রেক করি, দেখি উপরের দিকে কি রয়েছে। ও ভাই সাহেব উপরের দিকে তো আরো একটি র্যাম রয়েছে, তার মানে এখান থেকে আমাকে গাড়ির ফুল স্পিড দিয়ে দিতে হবে। ফুল স্পিড দিয়ে দিয়েছি। এবার এখান থেকে একটা ভয়ঙ্কর জাম্প। ও ভাই সাহেব জাম্প দিয়ে দিয়েছি, দেখা যাক আমার বাইক কোথায় গিয়ে পড়ে। এর উপরে কি পড়তে পারবো? আরে বাহ, কত সুন্দর ভাবে আমি এর উপরে ল্যান্ড করে দিয়েছি। এবার আমাকে ওই রুলটিকে খুঁজতে হবে। এক মিনিট ওই তো সামনে 2টো রুল পড়ে রয়েছে। চলো পেন্সিল তো পেয়ে গেছি। এবার নেক্সট দেখি কি জিনিস লাগবে আমাদের। নেক্সট মিশনে লাগবে পেপার, যেটা রয়েছে এয়ারপোর্ট টাওয়ারের উপরে। ও ভাই সাহেব এটা তো মনে হচ্ছে কঠিন একটা চ্যালেঞ্জ, কিন্তু কোনো ব্যাপার নাই, কঠিনকে সহজ করাই হচ্ছে ছোট্ট গেমারের কাজ। তো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এয়ারপোর্টে চলে এসেছি, আর ওই দেখো সামনের দিকে যে টাওয়ারটি রয়েছে ওই টাওয়ারের উপরেই রয়েছে পেপার। আর
আমাদেরকে সামনের দিকে যে র্যাম্পটি রয়েছে এই র্যাম্পটির উপর দিয়ে ওই টাওয়ারে উঠতে হবে। দেখা যাক আমি কি র্যাম্পটির উপরে উঠতে পারবো। বাইকের ফুল স্পিড দিয়ে দিয়েছি, উঠে পড়েছি। দেখা যাক ওখানে কি পৌঁছাতে পারি। ও ভাই সাহেব এখানে পৌঁছে গিয়েছি, কিন্তু এ কি আমি তো পুরো নিচে পড়ে গেলাম। আরে ইয়ার আমি তো নিচে পড়ে গেলাম। এখন যে আমি কি করব, আর তো কোনো উপায়ও নেই। আমি আরেকবার ট্রাই করি, দেখা যাক এবার পারি নাকি। এবার এই সাইড থেকে যাব, দেখা যাক আমি যাই। বাইকের স্পিড দিয়ে দিলাম, এবার কি উঠতে পারবো? ও ভাই সাহেব এবারে তো উপরে চলে আসলাম। চল চল চল, দাঁড়া ভাই দাঁড়া এই জায়গায়। কিন্তু এ কি আবারও আমি পড়ে গেলাম নিচে। আমার মনে হচ্ছে এইরকম ভাবে আমি বাইক দিয়ে উপরে উঠতে পারবো না, অন্য কিছু যুক্তি বুদ্ধি লাগাতে হবে। হ্যাঁ একটি আইডিয়া, আমার কাছে তো আকাশে ওরা শুট রয়েছে। এই দেখো গাইস, সামনের দিকে এই শুটটিকে দেখছো? হ্যাঁ এই শুটটি চড়েই আমি ওই টাওয়ারের উপরে যাব। ফাইনালি শুটটি পরে নিয়েছি আমি। এবার একদম ধীরে ধীরে এই শুটটিকে উপরের দিকে নিয়ে চলতে হবে। আর এবার সামনের দিকে নিয়ে যাই, আস্তে আস্তে যেতে হবে, কেননা একবার যদি কিছু হয়ে যায় আমি পুরো নিচে পড়ে যাব। পৌঁছে গেছি একদম টাওয়ারের কাছে, আরে একটু বেশি উপরে উঠে গেছি। এই তো চলে এসেছি টাওয়ারের কাছে। এইবার একদম সাবধানে টাওয়ারের উপরে সুন্দরভাবে নিচের দিকে নামতে হবে। চল চল চল। এই তো গাইস ফাইনালি গাইস শেষমেশ আমি কিন্তু টাওয়ারের উপরে উঠেই পড়েছি অনেক কষ্ট করে। এই তো গাইস পুরো পারফেক্ট ভাবে আমি ল্যান্ডিং করে ফেলেছি। আর যে পেপারটিকে আমি খুঁজছিলাম, এই তো সামনের দিকে ওই পেপারটি। তো গাইস ফাইনালি অনেক কষ্ট করার পর আমি সেই পেপারটি পেয়েই গেলাম। আর এখন এই পেপারটি পুরো ফ্রেশ সাদা রয়েছে। এর মধ্যে আমাকে রুল দিয়ে লাইন টানতে হবে। চলো নেক্সট মিশনটি কি রয়েছে সেটি দেখি। তো এরপরে আমাদেরকে কি লাগবে চলো দেখে নিই। ও পরের জিনিসটি মোমবাতি, যেগুলি আমি পাবো রেল স্টেশনের উপরে। প্রথম মোমবাতিটি রয়েছে প্ল্যাটফর্মের উপরে, দেখি দ্বিতীয় মোমবাতিটিও রয়েছে প্ল্যাটফর্মের উপরে। আর এদিকে আরো একটি মোমবাতি রয়েছে, তার মানে এখানে 3টা মোমবাতি রয়েছে। আর একটা আবার কোথায়? আরে আর একটা রয়েছে রেলের মধ্যে, মানে দরজার কাছে। তো আমি এখন যাচ্ছি রেল স্টেশনের কাছে। ওই তো সামনেই রেল স্টেশন। আর এখন আমি প্ল্যাটফর্মের উপরে চড়বই বা কিভাবে? কিন্তু এক সেকেন্ড, এখানে তো একটি র্যাম রয়েছে। এই র্যামটির মাধ্যমে আমরা প্ল্যাটফর্মের উপরে উঠতে পারবো। চলো তাহলে এই র্যামের উপর দিয়ে প্ল্যাটফর্মের উপরে যাওয়া যাক। সবার প্রথমে গাড়িটিকে ঠিকঠাক পজিশন করে নিই। এবার যাই, স্পিড দিয়ে দিয়েছি, ফাইনালি জাম্প করেছি। দেখা যাক। আরে ইয়ার আমার বাইকের স্পিডটা তো বেশি দেওয়া হয়ে গেল। আমি তো কোথাকার জঙ্গলের মধ্যে চলে এলাম। আচ্ছা ঠিক আছে গাইজ, আমি আরো একবার ট্রাই করি। এবার খুব সাবধানে আস্তে আস্তে চালাতে হবে। দেখা যাক আমি কি পৌঁছাতে পারবো। পৌঁছে গিয়েছি গাইজ, পৌঁছে গিয়েছি। এবার তাড়াতাড়ি বাইক থেকে আসছে নামি। কিন্তু এ কি ইয়ার, আমি একদম নিচে পড়ে গেলাম কেন? আরে ইয়ার এবার তো চ্যালেঞ্জটিকে যে করে কমপ্লিট করবই। খুব আস্তে আস্তে বাইকটাকে চালাই। ফাইনালি উঠিয়ে দিয়েছি উপরে। আস্তে ব্রেক মারি। আরে আরে ভাই যাস না। ও ভাই সাহেব আমি উপরে উঠে পড়েছি। আর এই তো একটি মোমবাতিও পেয়ে গেছি। এবার সামনের ওই প্ল্যাটফর্মের উপরে আর একটা মোমবাতি রয়েছে, যাই ওই উপরে উঠি। কিন্তু এ কি ট্রেন চলে যাচ্ছে, ট্রেনের মধ্যে তো আমার একটা মোমবাতি রয়েছে। আরে ট্রেন চলে যাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে ট্রেন চলে যাক, পরে আমি ট্রেনের মধ্যে থেকে মোমবাতি নিয়ে নিব। এখন আমি ওই দুটো মোমবাতিকে নিয়ে নিই। ওই প্ল্যাটফর্মের উপরে উঠতে হলে আমাকে এই র্যামটাকে পাশের দিকে সরিয়ে দিতে হবে। দেখি র্যামটাকে ওখানে সরিয়ে দিই। এই তো ঠিকঠাক জায়গায় র্যামটিকে সেট করে দিয়েছি আমি। এবার আমি বাইক দিয়ে উপরে উঠে পড়ি তাড়াতাড়ি। আর এবার আমি গাড়ি বেশি জোরে চালাবো না, কেননা বেশি জোরে চালালে ওই সামনে চলে যাবো। আস্তে আস্তে উঠি। আস্তে ভাই আস্তে। ও ভাই সাহেব একটুর জন্য আমি উপরে পৌঁছাতে পারলাম না। ঠিক আছে আর একবার ট্রাই করি দেখি। এবারে একদম আস্তে চালাবো গাড়ি। এই তো গাইস ফাইনালি কিন্তু খুব সহজে আমি উপরে পৌঁছে গিয়েছি। আর একটি মোমবাতিও পেয়ে গেছি। এবার আরো একটি মোমবাতি রয়েছে সামনের ওই প্ল্যাটফর্মের উপরে। দেখি এবার আমি সামনের ওই প্ল্যাটফর্মের উপরে যাই। এবারও আমি গাড়ি আস্তে আস্তে চালাবো। ফাইনালি গাইস এই প্ল্যাটফর্মের উপরেও আমি পৌঁছে গিয়েছি এবং এই মোমবাতিটিকেও পেয়ে গেছি। শেষমেশ আমার 3টা মোমবাতি হয়ে গিয়েছে। আর চার্লি ভূতের গেম খেলার জন্য আরো একটি মোমবাতি লাগবে। আর একটি মোমবাতি রয়েছে ওই ট্রেনের মধ্যে। আমার মনে হচ্ছে ট্রেন এখন অনেক দূর চলে গেছে। আমি এই নদীর ধার দিয়ে পাহাড়ের পিছন দিয়ে ট্রেনকে ধরতে পারবো। চলো তাহলে তাড়াতাড়ি যাওয়া যাক। আমি কি ট্রেনকে ধরতে পারবো গাইস? আর আমার তো মনে হচ্ছে ট্রেন অনেক দূর চলে গিয়েছে। আমি বাইকের ফুল স্পিড দিয়ে দিই, একদম ফুল। 2 hours later. কিন্তু এ কি 2 ঘন্টা বাইক চালানোর পরেও আমি ট্রেনটিকে খুঁজে পাচ্ছি না। আর শেষমেশ কিন্তু আমি একদম ট্রেন লাইনের কাছেই চলে এসেছি। আর এত জোরে আমি বাইক চালাচ্ছি তাও ট্রেনটিকে ধরতে পারছি না। গাইজ আমার মনে হচ্ছে ট্রেনটি আসবে না এদিক দিয়ে। আমি এক কাজ করি, আমি একদম প্ল্যাটফর্মের কাছে চলে যাই। আমার মনে হচ্ছে প্ল্যাটফর্মের কাছেই ট্রেনটি ভিড়বে। দেখা যাক, সামনের দিকে একটু যাই। সামনের দিকে মনে হচ্ছে ট্রেন আসছে। ট্রেনের শব্দ ধীরে ধীরে আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ গাইজ ওই তো সামনের দিকে ট্রেন আসছে। আমি সবার প্রথমে ট্রেনের সামনে বাইকটি দিয়ে দিই, কারণ তাহলে ট্রেনটি হয়তো থেমে যাবে। এই তো ট্রেনের লোক ব্রেক মেরে দিয়েছে। এবার আমি তাড়াতাড়ি ট্রেনের ওই গেটের কাছে যাই এবং ওখানে গিয়ে মোমবাতিটা নেব। বাইকে ফটফট করে উঠে পড়ি। চল বাইক চল। সবার প্রথমে আমি এক কাজ করি, আমি ট্রেনের সামনে বাইকটি দিয়ে দিই, কারণ ট্রেন যদি আবারও চলে যায়। ফট করে মোমবাতিটিকে নিয়ে নিই। ফাইনালি গাইজ আমি মোমবাতি পেয়ে গিয়েছি। আর এখন 4টা মোমবাতি আমার নেওয়া শেষ এবং সব জিনিস নেওয়া কমপ্লিট। এবার আমি ওই চার্লি ভূতের গেমটি খেলবো। মানে আমি একা না, আমি এবং আমার সকল বন্ধু মিলে।
তো ফাইনালি গাইজ চার্লি ভূতের গেম খেলার জন্য যা যা জিনিসপত্র লাগবে সবকিছু আমি কালেক্ট করে নিয়েছি। এখন আমি তাড়াতাড়ি বাড়ি যাই আর রাতের অপেক্ষা করব, এবং রাত 2টো বেজে গেলেই আমি আর আমার বন্ধু চলে যাব ভূতের সেই বাড়িতে। আর হ্যাঁ, আরো একটা কাজ আমার তো মনেই ছিল না, আমি আমার বন্ধুগুলোকে বলে তো দিই। এই তো গাইজ, এটি হলো আমার বান্ধবী নাতাশা। তাড়াতাড়ি নাতাশাকে বলে দিই। ফাইনালি নাতাশাকে আমি বলেই দিয়েছি, এবার আমি আমার আরো একটি বন্ধুকে বলে দিয়ে আসি। ফাইনালি গাইজ এখন সব কাজ কমপ্লিট আর এখন বাজে রাত 2টো। আমি সবার প্রথমে দেখে নেই আমরা কোন ভূতের ঘরের উপরে চার্লি খেলবো। এই তো গাইজ এই ঘরের উপরে, আর যে ঘরটি রয়েছে ভয়ঙ্কর গভীর জঙ্গলের মধ্যে। তো গাইজ আমার তো অনেক ভয় করছে, চলো যাওয়া যাক। ফাইনালি শেষমেশ সেই জঙ্গলের কাছে চলে এসেছি। আমি এক কাজ করি, আমার বাইকটিকে আমি এই জঙ্গলের গেটের সামনেই রেখে দিই। তো ফাইনালি গাইজ আমরা পৌঁছে গিয়েছি সেই ভূতের ঘরের কাছে। আমরা 3 বন্ধু, আমি, নাতাশা এবং রোহিত। আর আমরা পুরো প্ল্যান করে নিয়েছি। রোহিত এবং নাতাশা ঘরের মধ্যে এখন যাচ্ছে আর আমি এখন এদের পিছনে পিছনে যাচ্ছি সব জিনিসগুলো তুলে নিই। তো ফাইনালি গাইজ শেষমেশ আমরা পৌঁছে গিয়েছি সেই ভূতের ঘরের ছাদের উপরে। আর আমাদের গেম খেলার জন্য এখানে সমস্ত জিনিসপত্র আমরা সেট করে দিয়েছি। আর গাইজ তোমরা চার্লি ভূতের গেমের পুরো সেটআপটা দেখে নাও। এখানে চারদিকে 4টি মোমবাতি এবং একটি সাদা কাগজ যেখানে ইয়েস নো লেখা আর মাঝে রুল দেওয়া রয়েছে। আর আমরা এই চার্লিকে যা জিজ্ঞেস করব এই চার্লি তার সঠিক উত্তর দিয়ে দেবে। তো চলো রোহিত এবং নাতাশা আমরা এই গেমটিকে শুরু করি। ছোট্ট গেমার গেমটিকে শুরু করো, চলো। তো গাইজ আমি এখন প্রশ্ন করি চার্লি ভূতকে, চার্লি তুমি কি এখানে আছো? কিন্তু এ কি, পেন্সিল তো নড়ছেই না। আমি আরেকবার প্রশ্ন করি, চার্লি ভূত তুমি কি এখানে আছো? আরে ইয়ার, তাও তো পেন্সিলটি কিছুই হচ্ছে না। আমি আরো একবার জিজ্ঞেস করি, চার্লি ভূত তুমি কি এখানে আছো? আরে ভাই, পেন্সিলটা তো ইয়েস এর দিকে ঘুরে গেল, মানে চার্লি ভূত এখানেই রয়েছে। এবার চার্লি ভূতকে আমি আরো একটি প্রশ্ন করি, চার্লি ভূত তুমি কি আমাদের বন্ধু হবে? আবে, ইয়েস এর দিকে ঘুরছে পেন্সিলটি, তার মানে চার্লি ভূত আমাদের সাথে বন্ধুত্ব করবে। আর ইয়ার সত্যি তো আমার খুব ভয় করছে। তো গাইস তার মানে এই চার্লি ভূতের গেম একদম সত্যি। আরে ইয়ার, এটা আবার কি ছিল? আমার মনে হচ্ছে এদিক দিয়ে কিছু গেল। আমি আরো একটি প্রশ্ন করি চার্লিকে, চার্লি ভূত আমরা কি এই গেমটিকে বন্ধ করতে পারবো? কি, পেন্সিলটি নোট দিকে ঘুরছে, তার মানে এই গেমটিকে আমরা বন্ধ করতে পারবো না। আরে রোহিত তুই ভয় করিস না, উঠছিস কেন? আরে রোহিত তুই আবার কোথায় যাচ্ছিস? কি হলো তোর? আরে রোহিত পিছনের দিকে তুই যাস না, ছাদের নিচে পড়ে যাবি তো। আরে রোহিত কি হলো তোর? এটা না। আরে গাইজ রোহিত তো নিচে পড়ে গেল, এখন কি হবে? আরে গাইজ এই চার্লি ভূতে তো রোহিতকে ফেলে দিল ছাদ থেকে। এখন যে আমি এই চার্লি গেমটাকে কিভাবে বন্ধ করব? হ্যাঁ, একটি উপায় রয়েছে। যদি আমি এই পেপারটিকে জ্বালিয়ে দিই তাহলে চার্লি ভূত মরে যাবে। আমি আরো একটি প্রশ্ন করি, চার্লি ভূত তুমি কি আমাদের মারতে চাও? আরে ইয়েস বলছে। আরে নাতাশা তাড়াতাড়ি ওঠ, চল এখান থেকে পালাতে হবে। কিন্তু এ কি, চার্লি ভূত চলে আসলো। আরে নাতাশা তাড়াতাড়ি পালা এখান থেকে। ফাইনালি গাইজ ওই ভূতের ঘরের ছাদের উপর থেকে আমি পালিয়ে এসেছি আর নাতাশা ওদিক দিয়ে পালিয়ে গিয়েছে। এখন আমি তাড়াতাড়ি বাড়ি যাই। চলো গাইজ এবার আমি তাড়াতাড়ি এখান থেকে পালাই আর বাড়ি যাই। তো গাইজ এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই অল করে দিও। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এরই যদি পার্ট 2 তোমরা দেখতে চাও তাহলে তোমাদের জন্য একটি টার্গেট দেব। ওই টার্গেটটি যদি কমপ্লিট করতে পারো তাহলে আমি এর পার্ট 2 নিয়ে আনবো। টার্গেটটি হলো এই ভিডিওতে 5000 লাইক এবং 500টা কমেন্ট লাগবে। যদি তোমরা কমপ্লিট করে দিতে পারো তাহলেই এর পার্ট 2 আমি নিয়ে আনবো। তাহলে কি করছো, তাড়াতাড়ি ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে দাও। আর সাবস্ক্রাইবের সাথে সাথে পাশের বেল আইকনটা অল করো। আর আমার ভাই এবং বোনেদের কাছে একটাই রিকোয়েস্ট, কেউ কিন্তু খাবার এবং জল কখনোই নষ্ট করবে না। তো গাইজ আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ টাটা, সকলে সুস্থ থাকো এবং ভালো থাকো।